বিজয়ের ৫৫ বছরে বাংলাদেশ ৭১-এ বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ, বিভিন্ন স্থানে বর্ণিল ডিসপ্লে, বৈষম্যহীন ন্যায় ও সমতার দেশ গড়ার প্রত্যয়। নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান। নিরাপত্তা শঙ্কা এমন সিদ্ধান্ত জানালেন সংবাদ সম্মেলনে। হাদিকে হত্যা চেষ্টায় জড়িতদের অবস্থান জানতে ফিলিপের খোঁজে আইনশৃঙ্খলা বাহিনী। সীমান্ত এলাকায় অভিযান, সম্পৃক্ত ৪ জনকে আটক করে পুলিশে দিল বিজিবি। বাংলার সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে স্মরণ করা হলো জাতির সূর্য সন্তানদের। লাল সবুজের বর্ণিল ডিসপ্লে আর মনোমুগ্ধকর কুচকাওয়াজে গৌরবের বিজয় উল্লাসে মাতেন তরুণ প্রজন্ম। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির পর শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। সবাই শ্রদ্ধা ভরে স্মরণ করেন জাতির সূর্য সন্তানদের। দিবসটি উপলক্ষে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বগুড়া, চাঁদপুর, মুন্সিগঞ্জ সহ বিভিন্ন জেলায় প্রদর্শিত হয় কুচকাওয়াজ ও নান্দনিক ডিসপ্লে। গৌরবের ৫৫তম বছরের পূর্তিতে চট্টগ্রাম ও খুলনা সহ কয়েকটি জেলায় নৌবাহিনীর যুদ্ধজাহাজে প্রদর্শন করা হয় সমরাস্ত্র। নীল আকাশে নানা কসরত দেখায় যুদ্ধ বিমান। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টায় মূল অভিযুক্ত ফয়সাল করিমের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এর আগে সোমবার সকালে ফতুল্লার বক্তাবলী এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। কবিরের বাড়ি পটুয়াখালী সদরের বিঘর গ্রামে। তিনি রাজধানীর আদাবরে বসবাস করতেন। কবির নিষিদ্ধ সংগঠন ওয়ার্ল্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বাংলার সময় আরও থাকছে। বিজয় দিবসের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড়ে দর্শনার্থীদের। সাগরের নোনা জলে ভাসছেন আনন্দে, সরগরম বেচাকেনা। নিরাপত্তা নিশ্চিতে সজাগ ট্যুরিস্ট পুলিশ। কুষ্টিয়ায় কাভার্ড ভ্যান চাপায় প্রাণ গেল ২ পুলিশ কর্মকর্তার। সাতক্ষীরায় ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা ছেলে সহ নিহত হয়েছেন আরও ৩ জন। বেলা 11:30টার দিকে ঈশ্বরদী থেকে মোটরসাইকেলে কুষ্টিয়ার দিকে আসছিলেন পুলিশ পরিদর্শক মুজাহারুল ইসলাম ও এএসআই কাছের উদ্দিন। লালন শাহ ব্রিজ পার হয়ে ইউটার্ন নেওয়ার সময় কাভার্ড ভ্যান মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান ২ পুলিশ সদস্য। এছাড়া সাতক্ষীরা খুলনা মহাসড়কের ভৈরবনগরে মাহেন্দ্রের চাপায় মোটরসাইকেল আরোহী ছেলে ও মা নিহত হয়েছেন। শেরপুরের নকলা উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাজহারুল আনোয়ারকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে বানেশ্বরদী ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযানে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। মহান বিজয় দিবসে লাল সবুজের আনন্দ ছুঁয়ে গেছে কক্সবাজার সমুদ্র সৈকত। সাগরের ঢেউয়ের সঙ্গে মিশেছে মানুষের উচ্ছ্বাস, পরিবারের হাসি, শিশুদের আনন্দ আর ক্যামেরার ক্লিকে বন্দী হচ্ছে বিজয়ের মুহূর্তগুলো। আকাশে বিমান বাহিনীর উদ্যোগে দেখানো হয় মনোমুগ্ধকর ফ্লাই পাস্ট। এ ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময়ে সঙ্গে থাকবেন সহকর্মী স্বপ্নম নিবিড়। ধন্যবাদ ইমদাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়।